আচ্ছা, আসসালামু আলাইকুম। আমি প্রিশতী। আমি একজন প্রার্থী। আমি কার্যকরী সদস্যতে দাঁড়িয়েছি। আমার ব্যালট নাম্বার হলো 15। যেহেতু এটা আমার হল, মোটামুটি দেখতেছি যে ভালোই পরিস্থিতি। সবাই সুষ্ঠুভাবে ভোট দিচ্ছেন এবং ভোট দিতে আগ্রহী। তো এটা দেখে আর কি ভালো লাগছে। আচ্ছা, আমরাও আর কি এই সংখ্যাটাতে পড়েছিলাম, যেহেতু এরকম একটা গুজব সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে যে যেহেতু ভোটারদের মধ্যে এই সংখ্যাটা যদি তৈরি হয়ে যায় যে তারা কি যাকে নির্বাচন করবে আসলে সে সুষ্ঠুভাবে নির্বাচিত হয়ে এসেছে কিনা। তো আমাদের মনে হয় যেহেতু ভোটাররা এই ব্যাপারে উদ্যোগবেগী, তো সেই ক্ষেত্রে ভালোভাবে যাকে আমরা নির্বাচিত করতে চাবো সেই নির্বাচিত হয়ে আসবে। আচ্ছা, আসলে সব সব ক্ষেত্রেই আগে কিছু লুপ থাকে। তো আমরা এটা প্রশাসনের কিছু লুপ ভেবেই চিন্তা করছি। তো আমরা আশা করছি, আমরা প্রশাসনের ব্যাপারে মানে আস্থা রাখতে চাচ্ছি যেন সুষ্ঠুভাবে নির্বাচনটা হয়। আমাদেরকে হচ্ছে শিক্ষকরা অথবা নির্বাচন কমিশন হচ্ছে আস্থা দিয়েছে, যখন ভোট গণনা হবে তখন প্রত্যেকজন প্রার্থী সে গণনা কেন্দ্রে থাকতে পারবেন এবং গণনার সময় বিভিন্ন জায়গায় লাইভ টেলিকাস্ট হবে গণনাটা সুষ্ঠুভাবে হচ্ছে কিনা। যখন গণনা করা হবে তখন প্রার্থীরা সেই ওই জায়গায় থাকতে পারবে। আমি শুরুতে সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম। আমি ফাতিমা তুজ্জুহুরা। আমি হচ্ছে হল সংসদ বেগম খালেদা জিয়া হল সংসদের জিএস প্রার্থী। আমার ব্যালট নম্বর 2। তো প্রার্থী হিসেবে প্রথমতই আমার মধ্যে কিছুটা নার্ভাসনেস কাজ করছে, কিন্তু ওভারঅল পরিবেশ এখনও আমার কাছে সুষ্ঠু মনে হচ্ছে এবং আমি আশা করতেছি যে শেষ পর্যন্ত সুষ্ঠুই হবে। তবে গতকাল রাতে আমরা কিছু হচ্ছে যে গুজব বা সত্যি যে বিষয়গুলো দেখেছি বা শুনেছি, এটা হচ্ছে আমরা সম্পূর্ণ মানে অ্যাভয়েড করতে পারতেছি না। আমি মনে করি আমাদের সকল শিক্ষার্থীকেই হচ্ছে যে এই জায়গাটাতে সচেতন থাকা উচিত, কারণ আমরা শিক্ষার্থীরা আমাদের জন্যই কাউকে না কাউকে নির্বাচিত করছি। তো সচেতন থেকে সুষ্ঠুভাবে মানে একজন ভালো প্রার্থীকে নির্বাচিত করতে চাচ্ছে। কিছুটা শঙ্কা কাজ করছে, তবে ওনারা যে ভুলগুলো করেছিলেন আমি আশা করি ওনারা আবার সেগুলো খুব দ্রুত সংশোধন করার চেষ্টা করেছেন, সংশোধন করেছেন। তো সেই জায়গা থেকে এখনও আমি ওনাদের ওপর কোনো বিরূপ মনোভাব প্রকাশ করছি না। আমাদের ভোট গ্রহণ হচ্ছে একদম ওপেনে। আপনারা জার্নালিস্টরা আছেন, আমরা সব স্টুডেন্ট প্রার্থী সবাই অলমোস্ট অ্যাক্সেস পাচ্ছি এখানে। প্লাস হচ্ছে আমাদের ভোট গণনা ম্যানুয়ালি হবে, প্লাস হচ্ছে আপনার স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে হবে এবং ভোট গণনা স্ক্রিনিংয়ের মাধ্যমে দেখানো হবে। তো আশা করি যে মানে কেউ এই দুঃসাহসটা করবে না এর মধ্যে উল্টাপাল্টা কিছু করার মতো, 2 নম্বরে কিছু করার মতো। প্রথমে ওনারা শুধু স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে ভোট গণনার কথা বলেছিল, তখন শিক্ষার্থীরা আওয়াজ তুলেছে এবং এখন ওনারা বলেছে যে ওনারা ম্যানুয়ালিও গণনা করবে, পাশাপাশি স্বয়ংক্রিয় মেশিনেও গণনা করবে। যেহেতু দুইটা মাধ্যমে গণনা হবে, আশা করি যে কোনো কারচুপি হবে না এখানে।